লাগে উড়াধুরা গানটার ভিউ 100 মিলিয়ন প্লাস ছাড়িয়েছে। মানে একবার চিন্তা করে দেখেন, 100 মিলিয়ন প্লাস ভিউ একটা বাংলা গানে, একটা বাংলা সিনেমার গানে। তুফান সিনেমায় যে কয়টা গান আসছে এখন পর্যন্ত, প্রত্যেক কটা গান কিন্তু সুপার ডুপার হিট। দুষ্টু কোকিল তো আর বেশি হিট। এই লাগে উড়াধুরা গানটা এই কোটা আন্দোলনের আগে দেখেছিলাম 96 মিলিয়ন। 5-6 দিন নেট বন্ধ ছিল, এই জন্য ওই 5-6 দিন 96 মিলিয়নেই আটকে ছিল। কিন্তু নেটটা চালু করার পর থেকে, নেট চালু করার 2 দিনের মধ্যে 100 মিলিয়ন প্লাস ভিউ পার করে ফেলাইছে। আমি এখন ভিডিওটা বানাইতেছি, আমি কিছুক্ষণ আগে দেখছি 102 মিলিয়ন, অর্থাৎ 102 মিলিয়ন দেখা আমি ভিডিও বানানো স্টার্ট করছি। মানে এটা ভাবা যায় না, মানে কিভাবে হইলো এটা আমি নিজেও বুঝতে পারছি না, যে একটি গান, বাংলা সিনেমার গানে 100 মিলিয়ন ভিউ, তাও মাত্র 1 মাসে। যদি ওই ঝামেলাটা না হইতো, যদি কোটা আন্দোলন না হইতো, তাহলে 1 মাসের কমই হয়ে যেত। যাই হোক, 1 মাস, মাত্র 1 মাসে একটি বাংলা গান 100 মিলিয়ন প্লাস ভিউ। এটা আসলে শাকিব খানের জন্যই সম্ভব, এটা শাকিব খানের সিনেমার গান বলেই সম্ভব। তারপরে দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল তো আরো বেশি মার্কেট পাইছে। দুষ্টু কোকিল গানটা আরো বেশি সুপার ডুপার হিট। ওই গানটা তুফান সিনেমার মুক্তিরও 1 সপ্তাহ পরে মুক্তি পেয়েছিল দুষ্টু কোকিল গানটা। এই গানটা যে এতটা ভিউ হবে এটা চিন্তার বাইরে। এই গানটা লাগে উড়াধুরা গানের থেকেও বেশি দ্রুত ভিউ আসছে। এটা দেখলাম 91 মিলিয়ন প্লাস হয়ে গেছে অলরেডি। এটা 1 মাসেরও কম, 1 মাসেরও কমে 91 মিলিয়ন প্লাস ভিউ। এই কোটা আন্দোলন না হলে, নেট বন্ধ না থাকলে ওইটা এতদিনে 100 মিলিয়ন প্লাস হয়ে যেত, এবং লাগে উড়াধুরা গানটায় 120 থেকে 15 মিলিয়ন হয়ে যেত। এর আগে কোনো বাংলা সিনেমার গান খুব দ্রুত 100 মিলিয়ন প্লাস ভিউ ছাড়াইছিল, সেটাও শাকিব খানের গান ছিল। সেটা ছিল প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটা। ওইটাতে 4 মাসে 100 মিলিয়ন প্লাস ভিউ আসছিল, যেখানে কিছুদিন আগেও কোনো বাংলা সিনেমার গান 2-3 মিলিয়নের বেশি ভিউ আসতো না। 5-6 মিলিয়ন ভিউ আসতো, তাও শাকিব খানের গানে। শাকিব খান ব্যতীত অন্যান্য নায়কদের গান, অন্যান্য সিনেমার গান ওই 50-60 হাজার বা 1-2 লাখের বেশি কখনোই ভিউ আসতো না। কিন্তু লাস্ট 2-3 বছর ধরে শাকিব খান এমন ভাবে জ্বলে উঠেছে, শাকিব খান এমন ভাবে চলতেছে যে পুরো বিশ্বব্যাপী শাকিব খান ছড়িয়ে গেছে। এই দুইটা গানে শাকিব খান না থাকলে জীবনেও এত ভিউ আসতো না। হয়তোবা গান দুইটা এমনই হইতো, গানটা সুন্দরী হইতো, কিন্তু শাকিব খান না থাকলে সেই গান নিয়ে কোনো আলোচনা আসতো না, কোনো কিচ্ছু আসতো না। গানের কথা খুব ভালো হলে, খুব মানে সুন্দর হলে গানটা মানুষ শুনতো, কিন্তু গানটা এতটা হাইপে উঠতো না কখনোই। গানটার মধ্যে শাকিব খান আছে, এই জন্যই গানটা আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে গেছে। বাংলা সিনেমায় শাকিব খানই সব, বাংলা সিনেমার শাকিব খানই শেষ কথা, সেটা শাকিব খান আবার প্রমাণ করে দিল। এবং আমরা আশা করি শাকিব খানের এই রেকর্ড শাকিব খান নিজেই ভাঙবে। শাকিব খানের এই রেকর্ড শাকিব খান তার অন্য কোনো সিনেমার গান দিয়ে এই রেকর্ড তারটা সে নিজেই ভাঙবে, এটা আমরা আশা করি। তো এখন এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, বাই।